সেলিমের বোর মাথার ঘুমটা সাইজ দেখেছিস? পুরো 13 হাত। তাই তো দেখছি। কই গো নতুন বউ, ঘুমটার ভেতর দিয়ে কিছু দেখা যাচ্ছে না, ঘুমটাটা তুলবা না নাকি? সেলিম, বাবা তুই বিয়ে করেছিস? সুখে থাক বাবা। বৌমার নাম কি? আব্বা, ওর নাম হাসি। হে সেলিম, তুই এটা কি করেছিস রে? বাড়িতে না জানিয়ে বাপ্পাকে না বলে বিয়ে করে নিলি? বাড়িতে কিভাবে জানাতাম মা? তুমি তো সব সময় বলতে এই বাড়িতে নাকি প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই, সব নাকি লেনদেন আর ওই গহনার হিসেব। এই, তাই বলে তুই কাউকে কিছু না বলে বিয়ে করে নিবি? আমার পছন্দ করা কত গহনা আলা সম্বন্ধ ছিল। কতদিন আর একা একা থাকবো? আমার বয়সের মিনা, আশারুল, ওদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেল, আর আমার কপালটাই খারাপ। তোমার এসে থাকলে তোমার বিয়ে হতো না। কত কথা রাখো দেওরজি। তা বউ মন 13 হাত ঘুমটা দিয়ে আছে কেনে? রোদ লাগছে নাকি? এই যে মনা, ঘুমটাটা তোলো, আমরাও তোমার রূপের ছটা দেখি। হ্যাঁ হ্যাঁ, বিয়ে যখন করে এনেছিস তা বৌমার মুখখানা দেখা, পাড়ার লোকগুলো দেখুক আমার ছেলে কোন ডানা কাটা পরিয়ে এনেছে। মা, তুমি বৌমার মুখ দেখবা? কই গা হাসি, ঘুমটা একটু তোলো। ওরে বাপ রে, এ তো অমাবস্যা রাত রে, দাঁত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ গো, এ একদম ব্ল্যাক ডায়মন্ড। এটা আমি কি দেখছি? আমাগো, আমার মাথাটা। মা, ও মা, কি হলো? ওগো, দাদি, এই গিন্নি, দাদি, কি হলো তোমার? দাদি, গিন্নি, ও চাচি, চাচি, এই থামো তো। গিন্নি আমার রোমান্টিক শখ খেয়েছে। যাও, তোমরা এখন বাড়ি যাও। দাদি, দাদি, কি হলো তোমার? মা, ও মা, কি হলো আপনার? ওঠেন। আল্লাহ গো, এত তাড়াতাড়ি উপরে চলে যাবে আমি তো ভাবিনি। এখন আমার সোনার হারটাও দেননি। এই বিয়ের বিটি, এই, আমি এখনো মরিনি আর আমার হারের চিন্তা আগে। মা, আপনি চিন্তা করেন না, আমি আপনার সেবা করব। দাদি, মা, দাদি, ও মা, গিন্নি, এই, আবার কি হলো? আব্বা, ধরেন। হ্যাঁ, সুরাইয়া, হেই, কি হয়েছে আমার? কিছু হয়নি, ওই একটু অজ্ঞান হয়ে গেছিলা। এই, এটাকে সরাও। আহ, গিন্নি শান্ত হও, বৌমাদের তোমাকে বাতাস করছে।
গায়ের রং কালোতে কি হয়েছে? মনটা তো ভালো হইতে পারে। এই তুমি চুপ করো তো। ভালো মানুষ, তোমার জন্য ছেলেটা আজ মাথায় উঠেছে। মা শান্ত হও তো। শান্ত হওয়ার মতো কাজ করেছিস নাকি? একে কোথায় থেকে তুলে এনেছিস? আফ্রিকার জঙ্গল থেকে নাকি? না না মা, আফ্রিকার জঙ্গল থেকে কেন হবে? আফ্রিকাতে তো ওর বাপ দাদারা থাকতো আগে। ও আর ওর মা এখানে থাকে। ও বুঝেছি বুঝেছি। তার মানে সব প্ল্যান ওই ডাইনি মায়ের হাত পেতে আমার চাকরিওয়ালা ছেলেটাকে গিলে ফেলেছে। একদম ঠিক বলেছেন মা। নিশ্চয় কালো বলে কোনো ছেলে জোটেনি, তো আমার ভোলা ভালা দেওয়ারটার ঘরে চেপে বসেছে। ওকে লাল শাড়ি পরে ওই ঘরে ঢুকলো। মা তুমি এইভাবে বসে কেন? মা কি করলে বলো তো? দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। ছোটন দেখ মা আর ভাবের কীর্তি। কিন্তু ভাই, আব্বু ঘটনাটা কি? ভাই নতুন সার্কাস পার্টি ঘরে এনেছে নাকি? তোর ভাই বিয়ে করেছিলে ছোটন। বৌমার গায়ের রং একটু ডার্ক চকলেটের মতো, তাই তোর মা হজম করতে পারছে না। এই তোমরা কি ফিসফিস করছো গো? দেখলেন তো মা, ওই ভূতিটা বাড়িতে আসতে না আসতে আপনার ছেলে মাথা খেয়ে ফেলেছে। তাই নাকি? তাহলে আমিও দেখছি আমি কি করতে পারি। ওরা যদি বুনো ওল হয়, আমি সুরাইয়া বেগম বাঘা তেঁতুল। এই ছোটন, তোর ফোনটা দে তো। বাবু রে, বাড়িতে কি অলক্ষণে কাজ হয়ে গেছে রে বাবু। তোর ভাই সেলিম কোথাকার একটা আফ্রিকান কালো পেঁচা মেয়েকে বিয়ে করে এনেছে। দেখো মা, আমি কাজে আছি, আর তোমাদের রোজ রোজ এই বাড়ির ঝামেলা ভালো লাগে না। আমি বিদেশে এসে কি একটু শান্তি পাবো না? তোমাদের ঝামেলা তোমরা মিটিয়ে নাও, এই ব্যাপার নিয়ে আমাকে ফোন করবে না। মা, আপনার বড় ছেলেকে ফোন করেছিলেন? কি বললো? ওটাও এক, সবাই এক। এনে ধর। আর শোন, তুই আজ থেকে ওদের উপরে নজর রাখবি। আচ্ছা মা, তোমরা পলিটিক্স করো, আমি একটু তদন্ত করে দেখি কে বুনুল আর কে বাঘা তেঁতুল। এই যে মহারানী, বলি রান্না বান্না জানো তো, নাকি ওই জঙ্গলে শাক পাতা সিদ্ধ করে আমার ছেলেকে খাওয়াবে? না না মা, আমি তো বাঙালি রান্নাই করছি, মাছের ঝোল আর ভাত। চুপ করো। স্পর্ধা দেখেছেন মা? আপনাকে একেবারে মুখে মুখে মা বলে ডাকছে। লক লজ্জাও নাই, তাই তো? এই কি ভেবেছো? আমার ছেলেকে যেমন মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁসিয়েছো, আমাকেও ফাঁসাবে ভাবছো নাকি? অত সোজা না। ও গিন্নি, বৌমা তো রান্না করছে, একটু ভালো করে কথা বলো না। সুগন্ধ বেশ ভালোই বেরোচ্ছে।
তুমি সরো তো এখান থেকে। ভালো মানুষ সব জায়গায় নাক গলাতে চলে আসে, আর ন্যাকামু করো না। এই শোনো, আজ আমার বড় বৌমার বাড়ি থেকে লোক আসবে, আমার বিয়ান আসবে, সব রান্না বান্নার দায়িত্ব তোমার। কি পারবে তো, নাকি বাপের বাড়ি পালিয়ে যাবে? হ্যাঁ মা, আমি পারবো, কোনো অসুবিধা হবে না। সাবধান করে দিচ্ছি, কোনো রকম ভুল যেন না হয়। আমার ভাই শাকিল খাবার দাবারে ত্রুটি পছন্দ করে না, একটু ভুল হলে পুরো বাড়ি মাথায় করবে। আচ্ছা ভাবি। বৌমা চলো, এখানে থাকলে আবার জঙ্গলি হওয়া গায়ে লাগবে। হ্যাঁ মা, চলেন। তুহিনা, আব্বু, মা, তোমরা এসে গেছো? এসো এসো। ভালো আছিস তো বুড়ি? শাশুড়ি কোনো অত্যাচার করছে না তো? না না নানি, মা খুব ভালোই আছে, দাদির সঙ্গে একদম ফিট। চুপ কর। বিয়ান, ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো। এই নিন বিয়ান, এতে মিষ্টি আর ফল আছে। এসবের আবার কি দরকার ছিল বিয়ান? আপনিও না কি যে করেন। বিয়ান, শুনলাম আপনার মেজ ছেলে নাকি নতুন বিয়ে করে বউ এনেছে। কই ডাকেন দেখি, আপনার চাকরিওয়ালা ছেলে নিশ্চয়ই পাড়ার সব থেকে সুন্দরী বউ পছন্দ করেছে। আর বলবেন না বিয়াই, আপনার মেয়ে তুহিনাই হলো এই বাড়ির রূপে গুণে লক্ষ্মী। দেখি ছোট বউ আবার বড় বউয়ের মতো হতে পারে কিনা। সবে তো এসেছে, গায়ের রং জানা একেবারে বিলাকবেরি। ঠিক আছে, তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য ঠান্ডা নিয়ে আসি। চল। আরে না না, ঠান্ডা লাগবে না বুবু, অনেকক্ষণ হলো পেটে চা পড়েনি, এক কাপ কড়া করে চা করে নিয়ে আয়। আর হ্যাঁ, মিষ্টিটা একটু বেশি দিবি, জানিসই তো চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। ঠিক আছে ভাই, তুই বস, আমি নিয়ে আসছি। চা। বৌমা, এগুলো নিয়ে যাও। এই যে বলি, রান্না করতে কি সারাদিন লাগবে নাকি? তাড়াতাড়ি চা বানিয়ে বাইরে নিয়ে যা, আমার ভাই আবার একদম খিদে সহ্য করতে পারে না। হ্যাঁ ভাবি, হয়ে গেছে, আমি এখনই চা বানাচ্ছি। ঠিক আছে। এই শোন, থাক, তোকে চা বানাতে হবে না। শেষে আবার কোন জঙ্গলে চা বানিয়ে বসে থাকবি? তুই এক কাজ কর, আমার ঘরে গিয়ে দামি কাপ প্লেটগুলো নিয়ে আয়, আমি নিজেই চা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে ভাবি। তুই একটু বাইরে যা তো। ঠিক আছে। আল্লাহ গো, এই জঙ্গলি আফ্রিকান বউ তো দেখছি বেশ ভালোই রান্না করেছে। কি সুগন্ধ, গন্ধে জিভে জল চলে আসছে। না না, ওকে এত ক্রেডিট দিলে চলবে না, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে।
ব্যাস এবার যা স্বাদ লাগবে না, প্রথম দিনই রান্না খারাপের জন্য ঝাড় খাবে। ভাবি, হ্যাঁ, চা হয়ে গেলে বাইরে নিয়ে আয়। সাবধানে, হ্যাঁ, দামি জিনিস এগুলো, ভেঙে ফেলিস না যেন। ঠিক আছে ভাবি। এ নিন খালাম্মা চা। কি খালাম্মা? কে খালাম্মা? কিসের খালাম্মা? সুরাইয়া বেগম? এ কেমন কাজের মেয়ে রেখেছেন বাড়িতে, যাকে তাকে যাতা বলে রাখছে? গায়ের রংটা দেখেছো? গা ঘিন ঘিন করছে। আসলে ও বুঝতে পারেনি। এই মেয়ে, চাটা দিয়ে তুমি রান্নাঘরে যাও তো। দাঁড়াও হাসি, ও কোথাও যাবে না। সেলিম, মেহমানদের সামনে তুই কি করছিস? আপনাদের বলছি, ওই বাড়ির কাজের মেয়ে নয়, ওই বাড়ির মেজ বউ, আমার স্ত্রী। মেজ বউ মানে? বিয়ান, এই আপনার চাকরিওয়ালা ছেলের বউ? এ তো পুরা কয়লার খনি। বুবু, তোর দেওয়ারে চয়েস আছে বলতে হবে। মনে হচ্ছে আফ্রিকা থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করেছে। থামুন, এতে হাসির কি আছে? আপনাদের ব্যবহার দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা নাকি সমাজের শিক্ষিত পরিবার, শিক্ষিত হয়ে একটা মানুষের গায়ের রং নিয়ে এইভাবে অপমান করতে লজ্জা করে না? আপনাদের কি এই শিক্ষার কোনো দাম আছে নাকি কোনো? এই সেলিম, তুমি কিন্তু আমার আব্বু মাকে নিয়ে বাড়াবাড়ি করছো। একটা জঙ্গলি মেয়ের জন্য তুমি আমাদের অপমান করছো। শাকিল, বাড়াবাড়ি আমি করছি না, তোমরা করছো। ওগো, তুমি আমার জন্য ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওনারা আমাদের মেহমান। মেহমান? এদেরকে মেহমান বলতে আমার ঘেন্না হচ্ছে। ছি, চলে এসো। না না স্যার, কোনো সমস্যা নেই। আমি এদের শেষ দিকেই ছাড়ব। এরা ভেবেছে পার পেয়ে যাবে। আপনি চিন্তা করবেন না স্যার, সব এভিডেন্স প্রায় লকড। এই মেয়ে, মা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে ফিসফিস করছিলে? শুধু কাজে ফাঁকি দিয়া না? কে ফোন করেছিল? নিশ্চয় তোমার ওই জঙ্গলি মা। না মানে মা বাড়ি থেকে ফোন করেছিল। আমি এক্ষুনি যাচ্ছি। কি জানি, এই মেয়েটাকে দেখলে আমার কেমন সন্দেহ হয়। কি জানি বাপু, কখন কি ঘটিয়ে বসে।
আরে মা, আপনি এখানে কি করছেন? কি আর করব, ওই আফ্রিকান মেয়েটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ফাঁকি দিয়ে ওর আফ্রিকান মায়ের সাথে কথা বলছিল, তাই দেখছিলাম। ও শাকিল ভাই, ছেড়ে দিন আমাকে, ছাড়েন আমাকে, ছাড়েন বলছি। জঙ্গলি মেয়েটার গলা না, ওই ঘর থেকে তো আসছে। চলো। এই পুতি, দেখে চলতে পারিস না? ভাবি, আমাকে বাঁচান। ছাড় আমার বৌমাকে। কি নাটক শুরু করেছিস? মা, শাকিল ভাই আমাকে ঘরে একা পেয়ে হাত ধরে টেনেছে, জোর করার চেষ্টা করেছে। একা পেয়ে কি? বুবু, এই, তুই আমার সাদাসিধে ভাইটার নামে বদনাম করার চেষ্টা করছিস, ছোট লোকের বিটি। তাই তো। এই মেয়ে, তুমি কি আজে বাজে বকছো? তুমি জানো ও কত সোনার টুকরো ছেলে? সেলিম, এই সেলিম, একটু বাইরে আয় তো, তোর বোন কীর্তি দেখে যা। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? চিল্লাচ্ছি কি আর সাদে? তোমার এই জঙ্গলি বউ আমার সাদা মাটা ভাইটাকে একা পেয়ে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে। সামলাও তোমার এই জঙ্গলি বউকে। তুমি বিশ্বাস করো সেলিম, আমি কিচ্ছু করিনি। শাকিল ভাই আমাকে জোর করে নোংরামি করার চেষ্টা করেছে। হাসি, তুমি থামো। সেলিম, তোমার বউ তো যাহাই খারাপ। কি সর্বনাশ! ইয়া ভাই, তোর লাগেনি তো? সেলিম, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুললে। ঠিক করেছে। আমি হলে আরো দুঘা দিতাম। জানো তোমার ভাই কি করেছে? হাসি ভাবিকে জোর করে আর ঘরে নিয়ে গেছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এটা যদি পুলিশে দিই তাহলে পুরো ফ্যামিলি ফেমাস হয়ে যাবে। ছি, তুই আর মেয়ে পেলে না, জানোয়ার কোথাকার। চ বাড়ি চ। ভাই, সেলিম, ছোটন, কাজটা কিন্তু তোমরা ভালো করলে না, এর বদলা আমি নেবই। এই চলো। হাসি, আমার বিশ্বাসটা কোনোদিন ভেঙো না। আমি জানি আমার ভাবি মা যাই বলুক, তুমি এমন কাজ কোনোদিনও করতে পারো না। আমি তোমাকে বিশ্বাস করি। চলো। হাসি, কোনো প্রুফ পেলে? আমাদের কিন্তু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে কেস ফাইল করতে হবে। মনে রেখো, তুমি এখন একটা হাই প্রোফাইল মিশনে আছো। নিজেকে আবার ওই পরিবারের কোনো সম্পর্কের মায়াজালে হারিয়ে ফেলো না। পিঙ্কি মার্ডারের জাস্টিস চাই আমাদের। হ্যালো হ্যালো। তার মানে
ভাবি ওরাই ঠিক ছিল? হাসি কোনো সাধারণ মেয়ে নয়। হাসি, তুমি আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে এইভাবে ছিনিমিনি খেললে? তুমি উঠে পড়েছো? এই নাও চা। শোনো, কি হলো? দরজা নক করছো কেন? এমনটা কেন করলে হাসি? আমার বিশ্বাস নিয়ে তুমি কেন খেললে? কি দোষ ছিল আমার যে একটা মিথ্যে নাটকের পাঠ বানালে আমায়? এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এটা বুঝি তোমার মা? মিশন, কেস ফাইল, পিঙ্কির মার্ডার, এসব কি হাসি? কি হলো? চুপ কেন বলো? শান্ত হও সেলিম। হ্যাঁ, আমি মানছি আমি তোমায় আমার আসল পরিচয়টা দিইনি, কিন্তু আমি তোমায় মিথ্যে কিছু বলিনি। আমি তোমায় ভালোবাসি। বাহ, খুব সুন্দর। দিনের পর দিন আমাকে মিথ্যে ভাবনার আশ্রয় রেখে এখন বলছো ভালোবাসো? তোমার আসল উদ্দেশ্য কি বলো তো? কেন এসেছো এ বাড়িতে? কি মতলব? মতলব মতলব তো অবশ্যই আছে সেলিম। তুমি যখন আমাকে এতটাই অবিশ্বাস আর অযোগ্য মনে করছো, তাহলে আর লুকিয়ে লাভ নেই। আমি এবার সত্যিটাই বলবো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। বিশ্বাসঘাতক! মুখ সামলে কথা বলো সেলিম। বিশ্বাসঘাতক আমি নই। বিশ্বাসঘাতক, ঠকবাজ, খুনি এগুলো তো তোমার মা আর তোমার ভাবি। হাসি! চেঁচিয়ে লাভ নেই সেলিম। তুমি জানতে চাও না আমি কে, আমার আসল পরিচয় কি? আমার নাম হাসি খান, মহিলা ক্রাইম দপ্তরের হেড ইনভেস্টিগেশনের অফিসার। কি? তুমি পুলিশ? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আমি এখানে সিক্রেট মিশন নিয়ে এসেছিলাম। মনে পড়ে তোমার আগের স্ত্রী পিঙ্কির কথা? যে ছেড়ে গেছে, অতীত হয়ে গেছে, তাকে মনে রেখে কি লাভ? সে তো সুসাইড করেছিল। পিঙ্কি ছেড়ে যায়নি সেলিম, ওকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। এত সহজে কোনো মেয়ে প্রাণ দেয় না সেলিম। মানে এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, ওর উপর দিনের পর দিন অত্যাচার করা হয়েছে। তোকে আজ মেরেই ফেলবো। মা, আমাকে মারছেন কেন? মারবো নাকি ধুপতে তুলে থুবো নাকি? আমার কত শখ ছিল ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি থেকে গয়না হাতাবো, আর তুই তোর বাপের বাড়ি থেকে কি এনেছিস? মা, আমার বাবা গরিব মানুষ, সেই জন্য কিছু দিতে পারেনি। দিতে পারেনি? গরিব তুই বাড়িতে বিয়ে করছিস কেন? তুই যেমন ভিখারি, ভিখারি বাড়িতে বিয়ে করবি? মা, মারেন। আর সেদিন বিষটা পিঙ্কি নিজে খায়নি, ওকে খাওয়ানো হয়েছে। ওনার ফরেনসিক রিপোর্ট তাই বলেছে পিঙ্কি আত্মহত্যা করেনি, ওকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কিন্তু এমন জঘন্য কাজ আমাদের বাড়িতে কে করবে? তোমার মা সুরাইয়া বেগম আর ভাবি তুহিনা।
আপনারা এখানে? আমরা এখানে কেন সেটা তোমাকে জানতে হবে না। বলে তোমার কি লজ্জা করে না? পুলিশ হয়ে আমাদের বাড়িতে এসে আবার আমাদের উপরে খুনের দায় চাপাচ্ছ? কোনো প্রমাণ আছে তোমার কাছে? তাই বুঝি? আমি ভুল বলছি? তা বলছি সুরাইয়া বেগম, সেদিন খাবারে কার্বোহাইড্রেট আর বিষাক্ত কেমিক্যালটা কে মিশিয়েছিল? ফরেনসিক রিপোর্টে সব ধরা পড়েছে। ওসব ফরেনসিক রিপোর্ট বাদ দাও, ওসব কিছু না। আমি তো সামান্য ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলাম মাংসে। ওটা খেয়ে যে মরে যাবে তা আমি জানতাম নাকি? এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো মরবি, সাথে আমাকেও নিয়ে মরবি। ভাবি, তোমার এই স্বীকারোক্তি আর গতকাল রান্নাঘরের কর্মকাণ্ড ভিডিও দুটোই আমার ফোনে লাইভ রেকর্ড হয়ে গেছে। এবার কি করবে? ছি গিন্নি, আমি ভালো মানুষ বলে সারা জীবন তোমার সব অত্যাচার সহ্য করেছি, কিন্তু তোমরা দুজনে মিলে একটা নিষ্পাপ মেয়েকে মেরে ফেললে। ছি ছি মা, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি আমার জন্মদাত্রী মা এতটা নিচে নামবে। কি দোষ করেছিল পিঙ্কি? বলো মা, কি দোষ করেছিল ও? পিঙ্কি সব থেকে বড় দোষ ছিল ওর আব্বা গরিব। সে বিয়েতে আপনাদের চাহিদা মতো গহনা দিতে পারেনি, তাই প্রতিটা পদে পদে ওকে শাস্তি পেতে হয়েছে। কি ঠিক বলছি তো মিসেস সুরাইয়া বেগম? হ্যাঁ, ও কি আমরাই মেরেছি? তা কি করবি তুই? এই ভিডিও দিয়ে জেলে নিয়ে গিয়ে আমাদের ফাঁসি দিবি? দে দে দেখি। ফাঁসি হবে কিনা সেটা আদালত বলবে, তবে জেলের ভাত খেতে হবে সেটা আমি নিশ্চিত। হ্যান্ডস আপ। স্যার, আপনি? হ্যাঁ, আমি ফোনে কথা বলার সময় বুঝতে পেরেছিলাম কোনো না কোনো গন্ডগোল আছে, তাই তো এত তাড়াতাড়ি চলে আসলাম। স্যার, ওদেরকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। ওদেরকে ছাড়বেন না, ওদেরকে উচিত শিক্ষা দেবেন, উচিত শিক্ষা। এই নিয়ে চলো। ওকে স্যার, চল চল। হাসি, চলো। স্যার আপনি যান, আমি আসছি। ওকে। ভুলে যেও না মিস্টার সেলিম, আমি তোমার প্রেজেন্ট বউ, আর আমার সামনে তুমি তোমার আগের বউয়ের জন্য কান্না করবে, এটা কোন স্ত্রী সহ্য করবে বলো তো? কান্না বন্ধ করো। তোমার আসল চেহারাটা আজও দেখতে পারলাম না অফিসার হাসি। মানে? মানে তোমার কালো মেকআপটা উঠে গেছে, এবার পুরোটাই মুছে ফেলো না। হ্যাঁ ভাবি, এবার মুছে ফেলো, দেখি আমার ভাবি কেমন সুন্দরী। হুম। মাশাল্লাহ, বৌমা তো আফ্রিকান না, রাশিয়ান। কি সুন্দর দেখতে। আব্বা,
ওটা তোমার বৌমা। যা সত্যি তাই বললাম। কি হলো? এইভাবে কি দেখছো? তোমাকে। এইভাবে দেখলে আমার লজ্জা লাগে না বুঝি? হাসি, তুমি কালো হও বা ফর্সা, আমার কাছে তুমিই আমার সত্যিকারের বউ। স্বামী যান, এবার আমার মিশন সাকসেসফুল। আমি আসছি। আব্বু, আমি আসছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি ফিরে এসো। হুম।